নেতার কথায় সহকর্মীরা তাদের স্থান ছেড়ে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় চলে যায়। তারা এটা ভাবে না যে কি হবে, তারা এটাই বলে যে নেতা বলেছে করতেই হবে। ঠিক তেমনি কোনো একটা টিচার যখন সরকারি চাকরির জন্য চেষ্টা করে, সে তার স্থান ছেড়ে, জন্মস্থান ছেড়ে বিভিন্ন জেলা চলে যায় চাকরির উদ্দেশ্যে, তখন কিন্তু সে কখনোই বাকি কথা কিছুই ভাবে না। সে চিন্তা করে একটা সরকারি চাকরি আমার অবশ্যই দরকার, চাকরি করতে হবে, ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে। ঠিক তেমনি বিভিন্ন স্টুডেন্ট, ছাত্রীরা আছে যারা পড়ালেখার জন্য বিভিন্ন জেলা থেকে আরেক জেলায় চলে যায়, নিজের বাসস্থান ছেড়ে, নিজের জন্মস্থান ছেড়ে, এমনকি দেশান্তরও চলে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আপনাকে যে সৃষ্টি করেছেন সে তো আপনার চেয়ে অনেক বড় ঊর্ধ্বে। আপনার খাওয়া দাওয়া, রিজিক, আপনাকে ভালো রাখা, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করা, সব কিছুর দায়িত্ব তো তার উপর। কখনো কি তার কথা ভেবেছেন? তার কাছে কি নিয়ে যাবেন? সে যে এত হাদিস, এত কোরআনে বলেছে, বারবার বলেছে, আমার দিকে আসো, আমার ইবাদত করো, আমার কাছে এসে সেজদা দাও। এটা কি কখনো ভেবেছেন? কখনো ভাবেননি। নামাজ পড়াটা যে আমাদের জন্য ফরজ, সেটা কখনো ভাবেননি। কোরআন পাঠ করাটা যে ফরজ হয়ে গেছে, এটা ভাবেন না। মৃত্যুর পর কী নিয়ে যাবেন এটা বলবেন? যে আমি পড়াশোনার জন্য দেশ ছেড়েছিলাম, আমি নেতার কথায় আমার বাড়ি ছেড়েছি, বা আমি সরকারি চাকরির জন্য আমি আমার জেলা ছেড়েছি। হায় রে, কখনোই তা হবে না। এখনও সময় আছে। ভবিষ্যৎ করতে চান করেন, কখনো কেউ না করেনি। কিন্তু ভবিষ্যৎটা এমনভাবে তৈরি করতে যাবেন না যে ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে আপনার বর্তমান আর ভবিষ্যৎ সব কিছুতে আল্লাহ ব্যতীত হবে। নাউজুবিল্লাহ। আল্লাহকে ছাড়া কখনোই আপনি ভালো থাকবেন না, এটা আপনার কল্পনার বাইরে। আল্লাহকে ভালোবাসুন, তাকে সাথে রাখুন, তাহলে দেখবেন আপনার প্রতিটা কদম হয়ে যাবে ফুলের মতো মধুর, শান্তিময় হবে। মনে হবে জান্নাতের একটা পলক আপনি দুনিয়াতেই পেয়ে গেছেন। বিশ্বাস হচ্ছে না? আপনারা মনে করেন সুখ স্বাচ্ছন্দ্য টাকা পয়সায়, বাড়ি গাড়িতে? না, সবচেয়ে বড় সুখী মানুষকে জানেন? যার মনের শান্তি, মনটা যার অনেক বড় হয়ে থাকে, সেই হলো সবচেয়ে সুখী মানুষ পৃথিবীতে। আপনি যখন আল্লাহ তাআলার জন্য ইবাদত করবেন, সেজদা করবেন, কোরআন পাঠ করবেন, মানুষের জন্য সেবা দিবেন, আর আপনি দান সদকা করবেন, আপনি বিশ্বাস করেন আপনি যদি কুঁড়ের ঘরেও ঘুমান, আপনার মনটা এতটা শান্তি ফিল হবে যা আপনাকে বোঝানোর মতো নয়। যারা এরকম নামাজ পড়ে, কোরআন পাঠ করে, মানুষের উপকারে আসে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা শান্তিটা কোথায় খুঁজে পেয়েছে। আপনিও পাবেন। তাই এসব নেতাফেতা আর এসব সরকারি চাকরি আর ভার্সিটির পিছে না ঘুরে সর্বপ্রথম আল্লাহকে খুশি করুন। আল্লাহই আপনাকে সবচেয়ে বড় উত্তম জায়গায় নিয়ে যাবে, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেন না। আর এটাই সত্য কথা।